কোথায় দেখলি তুই ওর টাকার খাই? ও যেদিন থেকে বিয়ে হয়ে বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আজ অবধি আমি ওর কোনো রকম বায়নাক্কা দেখিনি। দেখবে কি করে? বিয়ে হয়ে ওই বাড়িতে পা দিয়েছে কি দেয়নি তোমরা ওকে একদম আমার স্মার্ট মেয়ে বলে মাথায় তুলে রেখেছো। সব কিছুতে স্বাধীনতা দিয়েছো। ভালো করে ভেবে দেখো মা, ভালো করে ভেবে দেখো, এই যে মেজ বৌদির দিদি আর বোন যে হানিদের ফ্ল্যাটে থাকে, এই ভাড়ার টাকাটা কে দেয়? মেজ বৌদি দেয় মা। এখানেই শেষ নয়, আমি নিজের কানে শুনেছি মেজ বৌদি এদেরকে বলেছে যদি তোমাদের থাকার কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাদের আলাদা করে থাকার জায়গার ব্যবস্থা করে দেবো। শুধু কি তাই, এই বাচ্চাটাকে বলেছে আমি তোমার লেখাপড়ার ব্যবস্থা করে দেবো, স্কুলে ভর্তি করিয়ে দেবো। কি বলেনি? বলেনি? ভাস্কর, তুমি ওদের বলছো কেন? তুমি আমায় বলো। আমি বলছি তো। হ্যাঁ, ভাঙবে তবু মচকাবে না। এই যে নিজের বড়লোকি চাল দেখানোর জন্য, নিজেকে মহান সাজানোর জন্য টাকাটা যে আসে কোত্থেকে পাও সেটা? আমি দিই। এইখানেই তো আমার প্রশ্ন, যে তুই দিস মানে তাহলে আমাদের হোটেলের টাকার থেকে দিস। আচ্ছা, নিজ বৌদির দিদি আর বোনের ফ্ল্যাটের ভাড়ার টাকা আমাদের হোটেলের টাকা থেকে দেওয়া কেন হবে রে? ঝড় জল বৃষ্টি মাথায় করে প্রত্যেকটা দিন কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি করে এসছে ঐশানী। আমাদের এই হোম ডেলিভারির দিকটা তো ঐশানীই দেয়। এই পরিশ্রমের কি কোনো পারিশ্রমিক নেই নাকি? বাহ, এই তো হলো সেই কথা যে রাজা বড় দয়ালু নিজের অন্তঃপুরে ধন বিতরণ করে। ভাস্কর, মেরুদের মতো আমিও পাইস হোটেলে কাজ করি। সেটা আঙ্কেল, আন্টি, বৌমনি সবার সামনে তোমার মেজদা বলেছিল। ভুলে গেছো? আমি শঙ্কর ঘোষ, হরগৌরী পাইস হোটেলের রাজভোগ। আমার স্ত্রীকে আজ থেকে আমাদের হরগৌরী পাইস হোটেলে চাকরি দিন। ঠিক যেমন বাকিরা আমাদের পাইস হোটেলে পরিশ্রম করে আর তার বদলে পারিশ্রমিক পায়, উনিও পাবেন। তোমার সাথে আমি যুক্তিতে লড়ে পারবো না। আমি জানি তোমার ওপরে শুধু গলাবাজি করে আজকে আমাকে তোমাকে চোর সাব্যস্ত করতে হবে, করতেই হবে। আমার না হয় খুব টাকার প্রয়োজন ছিল। কই, এতকাল তো আমাকে ক্যাশ বাক্সে তালা ভাঙতে হয়নি। কারণ এতকাল তো আমি গিয়ে হোটেলে বসতাম না, হিসাবটা মেলাতাম না। এই যে আমি বসা শুরু করেছি, তারপর তুমি ভাবলে কিরকম করে চুরি করবো। দেখলে না, ওই যখন টিভি কিনলে আমি কিরকম করে ধরে ফেললাম। তাই আমি ক্যাশ বাক্সের তালা ভাঙলাম। আচ্ছা, আমার কাছে যদি ক্যাশ বাক্সের চাবি থাকে তাহলে আমি ক্যাশ বাক্সের তালা ভাঙতে যাবো কেন? ওমা, সিম্পল, সবাইকে দেখানোর জন্য যে টাকাটা চুরি গেছে। তাহলে পাইস হোটেলে দরজার তালাটা ভাঙলাম না কেন? তাহলে তো চুরিটা সবার চোখে আঙুল দিয়ে দেখানো যেত। অতি বড় অপরাধী ভুল করে মেজে বৌদি। আসলে তুমি তাড়াহুড়োতে আর খেয়াল করো। তুমি নিজেকে বিরাট চালাক মনে করো, তাই না? কিন্তু এখন তো ধরা পড়ে গেছো মেজে বৌদি। মিসেস ঘোষ, ক্যাশ বাক্স থেকে টাকা চুরি গিয়েছে, অথচ হোটেলের দরজার তালা ভাঙা হয়নি। এই দরজার তালা চাবি ছিল আপনার কাছে, সুতরাং আপনার কাছেই একমাত্র সুযোগ ছিল হোটেলে ঢোকার, আর টাকাগুলো আপনার তোষকের নিচেই পাওয়া গেছে। সমস্ত প্রমাণ কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলছে ঐশানী ঘোষ। চলুন ঐশানী ঘোষ। আমার বন্ধু যাবে না, বন্ধু চল না, বন্ধু চল না। ও পাজি, খুব পাজি। বন্ধু বল, বন্ধু বল। বন্ধু যাবে না। আমি 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 চুরি করেছি। আমি চোর, আমাকে ধরে নিয়ে যাও। ঐশানী ঘোষ, এরা কি সব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি ওরা সবাই আপনাকে বাঁচাতে চাইছে। আপনি কাইন্ডলি যদি বলে দেন এই টাকাগুলো তোষকের নিচে কিভাবে এলো? আমি সত্যিই জানি না মিস্টার দত্ত। আমি জানি।
সর্বনাশ করেছে। এই মরেছে, এই মুখ খুলে তো আমার সব খেলায় জল ঢালা যাবে। শুধু তাই নয়, মেজ বৌদির বদলে আমাকেই না পুলিশ তুলে নিয়ে যায়। ভাস্কর ঘাবড়ে গিয়ে আমার সাথে বেইমানি করে বসবে না তো? বৌদিভাই এর কোনো দোষ নেই, বৌদিভাই টাকা চুরি করেনি। আমি বৌদিভাইয়ের ঘর থেকে চাবি চুরি করে হোটেলে গিয়ে টাকার বাক্সের তালা ভেঙেছি। আমি টাকা চুরি করে বৌদিভাইয়ের তোষকের তলায় রেখেছিলাম। কি বলছো, কি বলছো? কি তুমি ওখানে টাকা রেখেছো? যাক বাবা, মূর্খটা আমার নাম নেয়। আসলে আমরা সবাই মেজ বউকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না যে মেজ বউ টাকাটা চুরি করতে পারে। অফিসার, স্বয়ং ভগবান এসে বললো আমি বিশ্বাস করতে পারবো না যে আমাদের মেজ বৌদি চুরি করেছে। ও দারোগা বাবু, মেজ বৌদি চুরি করার মেয়ে নয়, ও চুরি করেনি। আমি চুরি করেছি, আমাকে ধরে নিয়ে যাও না, আমাকে ধরে নিয়ে যাও, আমি চুরি করেছি, সত্যি বলছি। আরে বাবা, এ তো মহা মুশকিল। আপনারা সবাই মিলে নিজেদের চোর বললে এইভাবে তো ধরা যায় না কাউকে। আমার কাছে একটা ফোন এসেছিল যে চুরি হয়েছে, কিন্তু কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। আর কেউ যদি কোনো লিখিত অভিযোগ না করে, কাউকে এইভাবে ধরে নিয়ে যাওয়া যায় না। ভাস্কর, করে দাও, একটা অভিযোগ ঠুকে দাও মেজ বউয়ের নামে। মেজ বউকে পুলিশ ধরে নিয়ে যাক। আমি লিখিত অভিযোগ করব। তুই পুলিশের কাছে মেজ বৌদির নামে অভিযোগ করবি? কি বলছিস নাকি ভাস্কর? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাস্কর, না, তুই 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 এরকম কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না। দেখ, এটা এটা আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ঘরের ব্যাপার। এটা আমাদের ঘরের ব্যাপার নয় বাবা, এটা আমাদের ব্যবসার ব্যাপার। আমাদের হরগৌরী পাইস হোটেলের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে, আর সেই টাকা পাওয়া গেছে মেজ বৌদির ঘরে। এটার তদন্ত হওয়া উচিত। আমি আপনাদের কাছে লিখিত অভিযোগ জানাই, আপনারা যা করার করুন, আর যাকে ধরে নিয়ে যাবার নিয়ে যান। মাথা খারাপ হয়ে গেছে নাকি রে ভাস্কর? তুই কি বলছিস? কি বলতো? তুই পুলিশের কাছে তোর মেজবৌদির নামে অভিযোগ করছিস? তুই পুলিশকে বলছিস তোর মেজবৌদিকে ধরে নিয়ে যেতে? হ্যাঁ বলছি, বেশ করছি বলছি। কারণ চোরকে শাস্তি না দিলে এরপরে সে বাড়ির আরো অনেক বড় ক্ষতি করবে। তোর বউ তো প্রমাণ করে সারাদিন লাফাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের হোটেলের চাবি ছিল তোর বউয়ের কাছে, আর এই টাকাগুলো পাওয়া গেছে তোর বউয়ের বিছানা তোষকের তলাতে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলতে পারবে? আর মেজদা, টাকার তো পাখনা গজায়নি যে টাকাগুলো উড়তে উড়তে তোর বউয়ের বিছানার তোষকের তলায় চলে যাবে।